একটা দাম বলে বলেন একটু দেয়া যাক কি হয় যাচ্ছে না, আপনার একটু আইডিয়া দিয়ে দেন, কারণ গরু জিনিসটা আপনার না ওনাকে চাপ দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনার 8 টাকার মধ্যে 8 টাকার মধ্যে বাজে। আপনার কোনটা পছন্দ হয়েছে? 8 টাকা বাজে ওটা পছন্দ হয়েছে ওটা। ওটার দাম তো বেশি, ওইটা 25 মণ প্লাস। না, ঈদের দিন বাড়িতে পরের দিন আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল। সেটা আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম, ঠিক আছে। স্পেশাল গিফট আছে। আচ্ছা ওটা ওটা হইছে, ওটা কাল পরশুদিন আসবো, ওটা চয়েস করে নিয়ে যাবো। কিন্তু ছোট করে দাম বলবেন, ঠিক আছে? এমনি আছেন, ঠিক আছে। দাম তো ভাই এই গরুটা আপনি নিজে হাতে বলেন এই মাংস আছে। এক টন ওজনের গরু, মায়ের গরু পাল্লে দিয়ে দেন ভাই। কালকের পর থেকে এখান থেকে দেখবেন যে ভরে গেছে ওই মাথা পর্যন্ত। গত বছর আমি আপনার বলি, গত বছর এগুলা শরীর তার দুলদুলি শরীর, তুলনা নরম দেখেন। আর নরম হলে তো ভালো না, শক্ত না। সবাই তো দেখা গেল দেখলাম শক্ত, দেখেন আপনি করছেন নরম, তাহলে কি হইলো? না সবাই কি বলে দেখেন মাইরিয়ে দেখেন শক্ত, আর ভাই বলে তুলতুলা নরম। দেখেন মাংসতে এখন পর্যন্ত মাংস হয়ে গেছে। হ্যাঁ শুধু মাংস আর মাংস। আমি মাংস থাকে না গরুর, ঘুরে ঘুরে যাই, এখানেও কিন্তু মাংস বুঝ হয়ে গেছে গরুর, ঠিক আছে। আমাদের ভাই ব্রাদাররা আসছে দেখতে, যদি বেচা কিনা হয়ে যায় তাহলে তো ভালো। এটা হচ্ছে 22 মণ আছে। এ দেখেন মাথা উঁচু করলে, হ্যাঁ 22 মণ দেখছেন, সঠিক ওজন বলছে, ওজন সঠিক বলেছেন, ওজন সঠিক বলেছেন। 22 মণ ওজন হবে, বেশি হবে না, ঠিক আছে। ঠিক আছে, সঠিক বলেছেন। মানে এই গরু আপনার যে কোনো মানুষ পুষতে পারবে, নোয়াত পাই সোয়াত পাই, কোনো চিন্তা নেই। এত সুন্দর, মানে দুনিয়াতে সবচেয়ে ভালো করে হয়েছে এটা, ঠিক আছে। দুনিয়ার সবচেয়ে ভালো করে মানে এটা আল্লাহ তৈরি করছে। এটা কি আপনার খামারে জন্মগ্রহণ করা? না, এটা আমার কিনা গরু। আরে কিনা গরু? এটা কিনা, ওইটা বাইরে। তো তিনটে নিয়ে আসছেন, 1 2 3। আমার নাম কি ভাই? জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন। কোন জায়গা থেকে আসছেন জয়নাল ভাই? এত বড় উঁচু গরু, আল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? মেহেরপুর। মেহেরপুর কোন উপজেলা? মেহেরপুর চুয়াডাঙ্গা, মেহেরপুর ওই মুজিবনগর। মুজিবনগর, আল্লাহ। জেলায় তো মেহেরপুর, থানা জেলা মেহেরপুরে। থানা জেলা মেহেরপুর, মুজিবনগর থেকে এসেছেন। 22 মণ ওজনের এই কালো পাহাড় দেখুন পিছনে কত উঁচু। এই ভাই খাওয়াইছে বেশি বেশি ঘাস, এই জন্য পিঠটা এখানে নিচু হয়ে গেছে। সে যদি ঘাসটা কমাই দিয়ে বেশি বেশি করে দানাদার দিত, তাহলে আর এই পিঠটা উঠো। পিঠ টেস্ট করে দাম আছে 20 লাখ। পিসটা যদি এরকম উঁচু হইতো থাকলে 20 লাখ দাম, তাহলে তো এর দাম 20 লাখ হয়ে যেত। হ্যাঁ একদম টাইগার বাবুর মতো। তখন দেখা যাচ্ছে এই গরুটা এই ভাইয়ের কাছে না, বড় কোনো খামারে চলে যাইতো। পিছনে দেখছেন কত উঁচু, তাই না? জয়নাল আবেদিন ভাই, বাড়িতে আপনি কি গরু মাজাকরণ করেন না ডেরি খামার আছে? না, আমি প্রান্তিক খামারে বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসে এই 3টা গরু। মানে আমি কোন দেশে ছিলেন? কোন দেশে ছিলেন? কত বছর ছিলেন? 2008 এ গেছি। 2008 সালে গেছেন? 2022 এর আগে আসছি। 22 এ আসছেন, বাবারে 14 বছর ধরে। 12 বছর। সৌদি আরবের কোথায় ছিলেন? রিয়াদ। রিয়াদে, একদম রাজধানীতে। ঝগড়া করার সুযোগ দেয় না, মেনে হচ্ছে যে আল্লাহ পাক সবাইকে সব সুযোগ দেয় না, দেয় না, তাই না? হয়তো আপনার ফাদার ছিলেন যিনি, তিনি এই জায়গাটা আপনাকে স্কুলে দেন নাই, কোনো কারণে যেভাবে লেখাপড়া শেখাতে হয়, যে কষ্টটা পরিশ্রম করতে হবে। এটা 13 লাখ। 13 লক্ষ টাকা দাম চান। মাস কেমন হবে? 22 মণ আছে। এরপরে সুযোগ আছে, দাম দর করার সুযোগ আছে, তো শেষ না। এটা চলছে, লাইভ চলছে, ঠিক আছে। এটা তো কিন্তু শেষ না, কারোর দাম দর করার সুযোগ আছে। 3টা করো, একটা 3টা করো। 22 মণ ওজন আছে। আপনি যদি মাংস হিসেবে 25 মণ, তাহলে 60% মাংস ধরেন, তাহলে যত বেশি দেখি ফ্রিজেন করতে আপনি একটু কমই ধরে দেন। কম আপনি একটু কম ধরে দেন, উনি বাড়িতে যায় যখন পাবে তখন আপনারে ফোন করে থ্যাঙ্কস জানাবে। এটা হচ্ছে জয়নাল আবেদিন ভাইয়ের আরেকটা গরু। এই গরুটার দামও তিনি চেয়েছেন 13 লক্ষ টাকা। এটাও মাশাআল্লাহ 1 টনের কাছাকাছি ওজন আছে, প্রায় 21-22 মণ ওজন আছে।
জনাল আবেদিন ভাই এটার ওজন কত আছে? এক একই 22 মন। হ্যাঁ ওইটা আছে 25 মন প্লাস। ওটা হলো 25 মন। এ গরুর দেশের লোক দেখলে বলে না এটা 22 মন ওজন আছে, এখানে কোনো ইয়ে নাই। হ্যাঁ না না ঠিক আছে, আপনার ওজন বলা ঠিক আছে। আদরে আমি ফালতু বলে কোনো লাভ নেই। এ গরু মাপলো মাপলে তাই হবে, কম হবে না। জি জি 22 মনই হবে, কম হবে না। ঠিক আছে, এটা মাপলো কম হবে। আরে ভাই এই যে আমি কত দেওয়া যাইতেছে, কত বড় গরু, 22 মন তো ঠিক আছে না? ফিক্স রেট না 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 কম আছে। কত হবে না? বলেন দাম বলেন আপনি। দাম দেওয়ার সুযোগ আছে। কোনটা নেবেন? ছবি তুলে নিয়ে গেলাম, কালকে আসবো। ইনশাআল্লাহ ছবি তুলে নিয়ে গেলাম, কালকে আসবো তোর আগে। ইনশাআল্লাহ। এখনো বড় এই বন্ধুরা, এই আমরা মাংসের দেখতে পাচ্ছি কতটুকু হবে? ক্রেতা এসেছে। মানে এর বডিটা সেম বাজেট মানে এর বডি 8-9 হাতে বাজেট। সাধারণত ওই গরুটা এগোর না, এর বডি বন্ধুরা, এই আমরা মাংসের দেখতে পাচ্ছি কতটুকু হবে? ক্রেতা এসেছে। মানে এর বডিটা সেম 8-9 বাজেট। মানে এর বডি 8-9 হাতে বাজেট। সাধারণত ওই গরুটা এগোর না, এর বডি এটা দিন বাসা দূরে না না ঢাকা উদ্যান, ঢাকা উদ্যানে যে মতো ঢাকা উদ্যান আছে না, ঢাকা উদ্যান গাবতলী দিয়ে যায় ঢাকা উদ্যান। জিয়াখানের পাশে না না ঢাকা না না উদ্যান, এইখানে 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 দেখা ঢাকা উদ্যান, যাচ্ছে। ঢাকা উদ্যান। বাবা আসবে, ভাই আসবে, কালকে একটা দাম বলে ছোট দিয়ে নিয়ে যাবো। আসো আপনি শুধু আসেন, ঠিক আছে? আসার পরে আমি তো দাম দিছি, গরু তো দেখছেন, গরু তো দেখা আছে এই যে এদের করে, এবারে আপনি আসে একটা দাম বলে নিয়ে যান। কালকে একটা ছোট দাম বলবে না, এসে আমরা আমার দাম বলে আছে আসি ভাই, এই টাকাটা ধরেন নিয়ে যান। আপনাদের কাছে আমরা এসে প্রান্তিক খামারে, আপনার মাসাল্লাহ কারো টাকা আছে কারো কম আছে, সেভাবে আমার যেন ঠকেন না। ভাই টাকাটা ধরো কি ভাই টাকা ধরেন নিয়ে যাও, আমি কথা বলতাম না, ঠিক আছে? ঠিক আছে, সেভাবে নিয়ে যান। আমরা কিন্তু ভাই কৃষক মানুষ, আমরা এই ভিতরে কাজ ফেলু সাদা পাবেন, ঠিক আছে? কপালে থাকলে আবার টাকা আসবে, আর না থাকলে আসবে না। জি রাইট রাইট আর একজন আসতে পারে। এই মানুষের চোখ এমন একটা জিনিস, পছন্দ হয়ে গেলে ওইটাই নেবে, 1 লাখ টাকা বেশি হলেও নেবে, জি। আর কেমন তাকাবে না। ভাই এই গরুটার দাম 14 লাখ টাকা। দাম বেশি বলছে না কম বলছে? না ঠিক বলছে? বেশি বলছে। কি বলছে? বেশি কইছে। ওটা বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তাই না? ঠিক আছে, ঠিক আছে। সবাই বলছে ঠিক আছে, তাই না? আর ওইটা বলছে 13 লাখ, ওইটা 12 লাখ, ঠিক আছে দাম? সবাই বলছে ঠিক আছে, গুড গুড। বলে তো 14 লাখ। কারণ গো খাদ্যের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কারণ আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন খামারে অনেক বেশি বেশি দামে গরু বিক্রি হচ্ছে। এটা মাশাআল্লাহ জয়নাল আবেদিন ভাই, দোয়া করি আপনার এই গরুটা ভালো দাম পাক, ঠিক আছে? তো ঠিক আছে জয়নাল আবেদিন ভাই, ভালো থাকেন। দাম থাকে আসবে, দাম থাকবে না ভাই, গরু হাটে দাম বসা যাবে না, আসবে। ঠিক আছে? এত গরু ভাই খালি আসতে আছে, ট্রাক ভরে গেলে আসবে আর আসবে। জানেন ভাই, জি এবার লক্ষণটা কি জানেন না, এবার কষ্ট খাওয়ার খুব